This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ দোল আম জনতা তো বটেই, নেতা নেত্রীরাও রঙের উৎসবে গা ভাসিয়েছেন। সকাল থেকে সেই ছবি আমরা দেখলাম। কেউ নাচলেন, কেউ ক্রিকেট খেললেন, কেউ শুধু রং মাখলেন, আবার মাখালেন, কেউ থাকলেন দর্শক হয়ে। শাসক দলের যে নেতাদের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক বলে শোনা যায়, তারাও কিন্তু পাশাপাশি নাচলেন। আক্ষরিক অর্থেই আজ সম্প্রীতির দোল হলো। দোল শেষের পথে, সামনেই রামনবমী। 6 এপ্রিল বাংলা জুড়ে হিন্দুদের রাস্তায় নামার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 কোটি হিন্দু রাস্তায় নামবে, হুঙ্কার শুভেন্দুর। 6 এপ্রিল রামনবমী, তার 3 সপ্তাহ আগেই রামনবমীর ঢাক বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় দোলের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে গিয়েছিলেন শুভেন্দু। দোলের মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের রামনবমীর হোম টাস্ক দিলেন বিরোধী দলনেতা। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু। রামনবমীর মিছিল নিয়ে প্রতিবারই রাজনৈতিক উত্তাপ চলে রাজ্যে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া হুগলিতে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। অস্ত্র নিয়ে মিছিল, মিছিলের অনুমতি, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে বিজেপির টানাপোড়েনও ফি বছরের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশানা করেছেন বিজেপি নেতাদের। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। অতীতের রেস্ট টেনেই বৃহস্পতিবার শুভেন্দু বলে দিয়েছেন, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। একই সম্মুখ সমরের ভবিষ্যৎবাণী। 6 এপ্রিল শুভেন্দু থাকবেন নন্দীগ্রামে। বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন, রামনবমীর দিন নন্দীগ্রামে রাম মন্দির তৈরির কাজ শুরু হবে। বৃহস্পতিবার নন্দীগ্রামে শহীদ দিবসের মঞ্চ থেকে 6 এপ্রিলের কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। একটা হচ্ছে 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্খধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। বিরোধী দলনেতা রামচর্চাকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। রামনবমী যারা পালন করবেন তারা পালন করবেন, তো সেটা তো কোনো কথা নয়। রামনবমী পালিত হবে না তা তো হয় না। এখানে রামনবমী তো পালন হয়। ঈশ্বরের কি ইচ্ছা দেখুন, এখন কাদের কি ইচ্ছা আমি জানি না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা রমজান মাসেই দোল হোলি হবে। ঈশ্বরের ইচ্ছা যে গুড ফ্রাইডে লেন্থটাও শুরু হবে, এটা ঈশ্বরের ইচ্ছা। বিশ্বাস করি ধর্মে, আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি। আবার আমার যে ছেলেটি আমার সাথে 24 ঘন্টা থাকে সে হচ্ছে আলী, এইভাবে তাদের নিয়েই থাকি। সুতরাং শুভেন্দু বা আমি নামটা আনতে চাচ্ছিলাম না আজকের এই দিনে, আমি আনতে চাই না। বিজেপির নেতারা যেটা বলছেন তাদের সেটা ব্যাপার, কিন্তু তাতে কোনো কিছু হয় না। বিভাজনের রাজনীতি আসবে না, কেউ কেউ ভাবেন, কিন্তু কোনোদিন বিভাজনের রাজনীতি বাংলায় আসবে না। কারণ শ্রী চৈতন্যের বাংলা প্রেমের বাংলা, আনন্দের বাংলা। মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেব না? বাংলা জুড়ে গরম বাড়ছে, এপ্রিলে পারদ আরও চড়বে। রামনবমীকে ঘিরে রাজনীতির পারদও কি তরতরিয়ে চড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গতকাল সন্ধ্যায় ভবানীপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাড়ায়। আজ সকালে শুভেন্দু ছিলেন নন্দীগ্রামে। যে 2 কেন্দ্র নিয়ে ইদানিং সবচেয়ে বেশি আলোচনা চলছে, 26-এর ভোটে কোথায় দাঁড়াবেন শুভেন্দু, এর উত্তরে খুঁজছে বাংলার রাজনৈতিক মহল। 21-এর বিধানসভা ভোটের ঘোষণাও তখন হয়নি, সবে জানুয়ারি মাস। নন্দীগ্রামে দাঁড়িয়ে মনের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই। এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় ভাবছিলাম,
কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো। বক্সিকে বলবো নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে। শোনা যায় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নন্দীগ্রামে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তারপর সেই মেগা ডুয়েল মমতা বনাম শুভেন্দু। শেষে 1956 ভোটে মমতার হার, শুভেন্দুর জয়। 26-এ কোথায় দাঁড়াবেন শুভেন্দু? ভবানীপুর, নন্দীগ্রাম, ভরতপুর? 25-এ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটাই। বুধবার বিধানসভার বাইরে থেকে হুঙ্কার ছুঁড়েছেন শুভেন্দু। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। তবে কি ভবানীপুরেই দাঁড়াবেন শুভেন্দু? বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এর মধ্যেই বৃহস্পতিবার শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। উনিও এত বড় লিডার, তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন, তো ভবানীপুরেও লড়ুন, মমতা ব্যানার্জির কাছে হারবেন। আর আমার ভরতপুরে আসুন, ওখানে হিন্দু হিন্দু করে দেখুন, টোটাল হিসাব 2,62,000 ভোট আছে। 50% হিন্দু আছে, 50% মুসলিম আছে। আমি তো 43,000 ভোটে জিতেছি 2021-এ। শুভেন্দুকে আসতে বলুন, 50,000 ভোটে হারবো। তা নিয়ে অবশ্য পাত্তা দিতে চাননি শুভেন্দু। কেন রাধা মাধবের সামনে জায়গা খারাপ করছেন? এইসব নাম কেন বলছেন? এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ। এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। তবে কি কল্যাণ ধরেই নিচ্ছেন 26-এ নন্দীগ্রামেই দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? তাৎপর্যপূর্ণভাবে দোলের দিনই নন্দীগ্রামবাসীকে শুভেন্দু বলেছেন, আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসাবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব। আমি বই ছাপিয়েছি। 2রা মে 4 বছরের পারফরমেন্সের হিসেব দেবেন এমএলএ শুভেন্দু। 26-এ না দাঁড়ালে 25-এ রিপোর্ট কার্ডই বা দেবেন কেন? প্রশ্ন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার টিটাগড়ের খবরে নজর রাখবো, কারণ আজকে সব থেকে চাঞ্চল্যকর খবর। রক্তের উৎসবে, রঙের উৎসবে রক্তের হোলি। ফের রক্তে ভিজল ব্যারাকপুর শিল্পাঞ্চলের মাটি। টিটাগড়ের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠকে রং খেলার কথা বলে ডেকে এনে কুপিয়ে খুন করা হলো। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা, এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। তৃণমূল কর্মী অমর চৌধুরীকে বাড়ি থেকে ডেকে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়। অভিযুক্ত পবন রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পবন রাজভর আগে বিজেপি করত, দাবি তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের। 2021 সালে মাদক মামলায় গ্রেফতার হয় এই পবন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে, দাবি তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের। মৃত অমর চৌধুরীর দাদা এবং তার বন্ধুর কি বক্তব্য এ সম্পর্কে, তারা কি বলছেন শুনুন। রাজকুমার রাজভর ছেলে পবন রাজভর, রাজকুমার রাজভর ছেলে পবন রাজভর, ও ছিল বিনোদ তিওয়ারি ছেলে ছিল। বিনোদ তিওয়ারি ছেলের নাম হলো তোমার কানহাই তিওয়ারি। ওরা 3-4 মিলে আমার ভাইকে উপর এখানে খুর না ছুরি মেরেছে, সে আমি জানি না, সে পোস্টমর্টম বাতাবে। এখানে মেরেছে। যদি এই এত বড় যদি কাণ্ড হয় তা মানুষ কোথায় দিয়ে দোল মানাবে এটা বলে দিন। পাড়ার মধ্যে এরা কারা? এই যে পবন রাজ কানহাই, এরা কারা? এন্টি সোশ্যাল লোক। হ্যাঁ, এটা ক্রিমিনাল লোক, এন্টি সোশ্যাল লোক। এরা দিন ভর
আমাদের এনজিএমসি ডকাইতি করে চুরি চমারি করে এদের এই কাজ। ওদের মানে কিছু না কিছু মানে কারখানা নিয়ে কিছু বিশাল ঝামেলা আছে, ওরা চাইছে এরকম হতে পারে, পড়াশোনা ছেলে কলেজের ছেলে হতে পারে, কিছু হতে পারে। একটু ঝুট ঝামেলার মধ্যে হয়েছে, তারপরে ওখানে দিয়ে যদি এগেনস্ট পার্টি যদি মানে ওরা ভেবেছে কি আমি যদি কোনো খার ফার থাকে দুশ্মনী থাকে এমনি কিছু হতে পারে, যার জন্য ওকে মারা হয়েছে। কিন্তু আমাদের পাড়ার মধ্যে একটা জওয়ান ছেলে চলে গেছে, এটা আমরা কোথায় আছি? যদি কোনো উৎসব মানাতে গেলে মানুষ যদি এমনি মার্ডার হয়ে যায় তাহলে এটা তো ভুল, এটা কে দেখবে? এটা প্রশাসনের দেখা উচিত। এই মুহূর্তে এলাকার কাউন্সিলর বিকাশ সিং, তার কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন। এসব ভুল কথা, এরকম কোনো ব্যাপার নেই কি জয়শ্রী মিল কার হাতে থাকবে। আর এই দুটোই ছেলে যা মারা গেছে অমর বা যে মেরেছে পবন, এই দুটোই জয়শ্রী থেকে কিছু এদের যায় আসে না। কিসের শত্রুতা তাহলে? শত্রু বলা মুশকিল। আজকে ওই পবন যে আছে একটা কোর ক্রিমিনাল, ও যখন এই জেল থেকে কিছুদিন আগেই বেরিয়েছে, জেল বেরোনোর আগে ও বিজেপি করতো, এখন বেরিয়ে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। কেন করেছে না করেছে এখন তদন্তের ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই সামনে আসবে। এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্ক নেই? এর মধ্যে রাজনীতির সম্পর্ক এখন অবধি আমরা বুঝতে পারছি না, এখন দেখতে পারবো। কেন পবন কি জেল খাটা আসামি, ও জেল থেকে বেরিয়েছে কিছু মাস আগে, তার আগে ও কিন্তু বিজেপি করতো। তো এখন কার সাথে কি কথা বলে করেছে না কি করেছে এখন পুলিশ তদন্ত করবে, পরে আমরা বলতে পারবো। এই মুহূর্তে এই টিটাগড়ের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, কারণ আবারও শিল্পাঞ্চলে খুন, রক্ত রীতিমতো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন বাবু, এই ঘটনা সম্পর্কে আপনি প্রাথমিকভাবে কি জানতে পারছেন? এই যে অমর চৌধুরী, একে চেনেন? অমর চৌধুরীকেও আমি চিনি না, যে মরেছে বা যে মেরেছে তাকেও চিনি না। এবার হচ্ছে পশ্চিমবাংলা ক্রিমিনালদের দৌরত্ব বেড়েছে, তার মধ্যে ব্যারাকপুর শিরোনামে আছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। যে খুন হয়েছে সে হলো বিষ্ণু সিং, একটা ক্রিমিনাল, একটা লাতখোর ছিল, ক্রিমিনাল ছিল। তে সবসময় এনডিপিএস খেয়ে জেলে থাকতো, ওই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে লুটপাট করতো, অ্যাডমিশনে পয়সা নিত। তাকে মমতা ব্যানার্জি দল ওখানে কাউন্সিলর বানিয়ে দিল। এবার কাউন্সিলর হয়ে ওই আইএনটিটিসি নামে ইলেকট্রো স্টিল, জয়শ্রী কেমিক্যাল, এখানে কে লুট করবে তার জন্য বিকাশের সঙ্গে ঝগড়া। বিকাশের একটু কথা শুনছিলাম কি যে নাকি মেরেছে আগে বিজেপি করতো, তো ও তো বিজেপি করতো, বিকাশ সিংও তো বিজেপি করতো, বিজেপির মন্ডল প্রেসিডেন্ট ছিল। তো তারপরে এই কোন যে লুট করবে তার জন্য ওকে তো তৃণমূলে থাকতে হবে, তো তৃণমূলে কাউন্সিলর হয়ে গেল। রাজ চক্রবর্তী ভার্সেস সোমনাথ শ্যামের গ্রুপের লড়াই, কে লুট করবে, আজকে যাকে ধরা হয়েছে পবন রাজভর, এও নাকি বিজেপি করত। আমি তো বলছি, যে বলছে এই কথাটা, এই যে খুন করেছে বিকাশ সিং এর লোক, বিকাশ সিং এই বলছে কি পবন রাজভর নাকি বিজেপি করে। আমি চিনি না কি পবন রাজভর কবে বিজেপি করতো, কিন্তু এটা আমি চিনি কি এই বিকাশ সিং বিজেপি প্রেসিডেন্ট ছিল, ওখানকার টিটাগড়ের প্রেসিডেন্ট ছিল। তো এই বিজেপির প্রেসিডেন্ট আর এই পবন রাজভর যদি বিজেপি করতো তাহলে এরা এখানে বিজেপি করতে লুটপাট করতে পারছিল না, তার জন্য এদেরকে রাজ চক্রবর্তী আর পার্থ ভৌমিক তৃণমূলে জয়েন করালো। এবার তৃণমূলে জয়েন করে কাউন্সিলর হয়ে গেল, কেউ আইএনটিটিসি প্রেসিডেন্ট হলো, কাউন্সিলর হয়ে গেল। তাই এই লুটের ভাগের বটোয়ারার মধ্যে আবার বিজেপি কোথা থেকে আসছে? মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, আবার যার লুটছে সেও তৃণমূল। বাবু, এখানেই আমার প্রশ্ন, এর আগেও আপনার সাথে যখন কথা হয়েছিল তখন এই বিষয়টাই সামনে এসেছিল যে বেলঘরিয়ার কেসেও আমরা দেখছি কাউন্সিলর বনাম কাউন্সিলর, এই টিটাগড়ের ক্ষেত্রেও কাউন্সিলর বনাম কাউন্সিলর। আর একজন কাউন্সিলর তিনি ভয় পাচ্ছেন, তিনি বলছেন যে কোনো জায়গায় আমি যে কোনো সময় আমি খুন হয়ে যেতে পারি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কেউ সিকিউর নয়, কি চলছে ব্যারাকপুর কমিশনারেট সেটাও তো রয়েছে, আইন শৃঙ্খলা পুলিশ কিছুই কি নেই? না না না, পুলিশের তো কাজ করতে পারে না এখানে। এখানে পুলিশকে চালাচ্ছে পার্থ ভৌমিক, পুলিশ এখানে চালাচ্ছে নান্টু ঘোষ, পুলিশ এখানে কি করছে, কোন নেতাকে দাবড়িয়ে রাখতে হবে তার জন্য মিথ্যা মামলা দিতে হবে,
তার জন্য পুলিশ আছে, ল অ্যান্ড অর্ডারের জন্য পুলিশ নেই, পুলিশের কোনো ভর্তি নেই, না সাব ইন্সপেক্টর ভর্তি না কনস্টেবল ভর্তি। এখানে সিভিক ভলেন্টিয়ার থানা তোলাবাজি করে, এখানে যে অবস্থা ব্যারাকপুরকে করে রেখে দেওয়া হয়েছে, ওই গুন্ডারাজ খতম করছিল তখনও কিন্তু তৃণমূলই ক্ষমতা ছিল, আর গুন্ডারাজ এখনো খতম করার জন্য দায়িত্ব নিয়েছে পার্থ ভৌমিক। রোজই ওই এর আগে পুলিশ কমিশনার ওকে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল গুন্ডারাজ এই পুলিশ কমিশনার শেষ করে দিয়েছেন। তো এখন গুন্ডারাজ এই পরপর এই ব্যারাকপুরে সবসময় শিরোনামে চলে আসছে, কারণটা কি? একটাও তো কোনো পলিটিক্যাল ব্যাপার নেই। এই যে গুন্ডারাজের কথা আপনি বলছেন, সেইখানে এদের পেছনে নেপথ্যে এই পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, এই নামগুলোকে আপনি সরাসরি সামনে আনছেন, এক। আর দ্বিতীয় হচ্ছে এই গুন্ডারাজের দাওয়াই আপনি দিতে পারেন? আমি কি করে দেবো? আমি কি সরকারে আছে গুন্ডারাজের দাওয়াই আমি দেব? পুলিশ তাদের হাতে, এটা তো পুলিশের কাজ, গুন্ডারাজ শেষ করার কাজ পুলিশের। পুলিশ বেচারা হয়ে গেছে, আপনি দেখছেন রোজ পুলিশ মার খাচ্ছে, তো গুন্ডারাজ শেষ হবে কি করে? আপনি তো রোজ দেখছেন বালি তুলতে গেলে পুলিশ আটকাতে গেলে এক সময় পুলিশ টাকা নিচ্ছে, আবার এক সময় আটকাতে যাচ্ছে, তখন ওরা পিটিয়ে পুলিশকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। তো গুন্ডারাজ শেষ হবে কি করে বলুন? গুন্ডারাজ শেষ হবে নিরপেক্ষ পার্থ ভৌমিকরা রয়েছেন, আপনার কি মনে হয়? দেখুন, রাজ চক্রবর্তী গ্রুপটা মেরেছে আর সোমনাথ শ্যাম গ্রুপটা মরেছে, তো এই দুটো গ্রুপকেই কন্ট্রোল করছে পার্থ ভৌমিক, পুলিশকে কন্ট্রোল করছে পার্থ ভৌমিক। তো লুটপাটে কন্ট্রোল পার্থ ভৌমিক, গুন্ডার কন্ট্রোল পার্থ ভৌমিক। ওইদিকে কে চেয়ারম্যান থাকবে পানিহাটিতে, তার কন্ট্রোল পার্থ ভৌমিক। কে ওখানে জমি বিক্রি করবে, পার্থ ভৌমিক টিম বিক্রি করবে না নান্টু টিম বিক্রি করবে। তো এই লড়াইয়ের মধ্যে সাধারণ মানুষ মরছে, এটাই হলো মূল কথা। অর্জুন বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্যে ফের আক্রান্ত উঠে মদ বিক্রি বন্ধ করার অভিযানে গিয়ে আক্রান্ত দুই পুলিশকর্মী। হাবড়া থানা এলাকায় বিভিন্ন জায়গায় আজ অভিযান চালায় পুলিশ। হাবড়ার বদর এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। মদ্যপ অবস্থায় দুই ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার 5। আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানার পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ মদ। এদিকে বেলঘরিয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত ইন্দাল যাদব। গত 8 তারিখ বেলঘরিয়া তৃণমূল শ্রমিক নেতা সহ 2 জন গুলিবিদ্ধ হন। ভিকি যাদবের বাইকে চেপে এসে গুলি চালায় ইন্দাল যাদব। সেই ঘটনায় কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় ভিকি যাদবকে। তবে ঘটনার পরেই গা ঢাকা দেয় এই মূল অভিযুক্ত ইন্দাল। আসানসোল থেকে তাকে গ্রেফতার করেছে আজ পুলিশ।